ভালোবাসি বলে তোরে, ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন, বাহিরেও জ্বলে, ভিতরেও জ্বলে আগুন, বাহিরেও পিপিলিকা ইচ্ছে করে আগুনে দে যা, পুড়ে পুড়ে মরে তবু নাই যে অনুতা। পিপিলিকা ইচ্ছে করে আগুনে দে যা, পুরে পুরে মরে তবু নাই যে তোর দহনে হৃদয় আমার, তোর দহনে হৃদয় আমার মোমের মতো গলে রে বন্ধু, মোমের মতো গলে। বেশি ভালোবাসি বলে রে নুরিশা, লালমা নুরি ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন, বাহিরে জ্বলে। ইকো জনি পোখা নিজে পুরে জালে নীলালো ভালোবাসায়
দুঃখ জেনেও তরে বাসি ভালো। জনি পোকা নিজে পুরে জালে নীলালো ভালোবাসায় দুঃখ জেনে উত্তরে বাসি ভালো। তোর কারণে দুঃখ আমায়, তোর কারণে দুঃখ আমায় টানে দুঃখের দলে রে বন্ধু, টানে দুঃখের দলে। ভালোবাসি বলে নুরিশা, ভালোবাসি বলে ভিতরেও জলে আগুন আরিফ নুরি আমার বাহিরে, ভিতরেও জলে আগুন বাহিরে। পিপিলিকা ইচ্ছে করে আগুনে দেয় জাত, পুরে পুরে মরে তবু তার নাই যে অনু। লাস্টের অন্তরায় বলে জুনি পোকা নিজে পুরে জালে নীল আলো, ভালোবাসায় দুঃখ চেন দয়াল আমি তোরই বাসি ভালো। তোর কারণে দুঃখ আমায় টানে দুঃখের দলে, ভালোবাসি বলে ভিতরে উজলে আগুন। বাবা এই পৃথিবী থেকে চলে যাব জেনেও বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, সম্পদের চিন্তা করতে করতে এই পৃথিবীতে একটা সেকেন্ড আমি থাকবো, আমি নয়ন শেখের কোনো গ্যারেন্টি নাই, জেনেও আমি সব আগামী বছরের দেখার ওয়াদা করে বসে থাকি যে আপনার সাথে এই বছর দেখা হবে না, কিন্তু আগামী বছর দেখা হবে ইনশাল্লাহ। এই আশা, এই ওয়াদা দিয়ে থাকি। আমি জানি আমি এক কদম সামনে বাড়তে পারবো না, নিঃশ্বাস চলে যাবে। এই কারণে সাধক এই জায়গায় বলে ভালোবাসায় দুঃখ জেনেও তোরই বাসি ভালো। দয়ালকে সারা জীবন আমার কাছে রাখতে পারবো না, জেনেও আমি কই আমার দয়াল আমার জানের চাইতে প্রিয়। আজকে এই জায়গার মধ্যে লাইলমা নুরির সন্তানেরা, ওসমান নুরির ভক্তরা, লালু নুরির ভক্তরা দরবারের পাশে যায় মাথা টুকে আর কান্দে, যে ঘুমাইতেছে সে বনবাসে রেখে চলে গেছে।
হাজার হাজার মানুষ আসে, হাজার হাজার মানুষের রান্না হয় বাড়িতে, কিন্তু যারে উদ্দেশ্য করে রান্না হয় সে তো খায় না। যখন ছিল তখন এত রান্নার ক্ষমতা ছিল না, এখন ক্ষমতা হয়েছে কিন্তু সে এখন আর খায় না, দেখে না। প্রত্যেকটা মানুষের জীবন কোনো না কোনো ভাবে অপূর্ণ, কোনো না কোনো ভাবে। প্রত্যেকটা মানুষের জীবন যে কোনো না কোনো ভাবে অপূর্ণ। আফসোস রয়ে গেল, বাবা আছে কিন্তু সমর্থন নাই বাবারে খাওয়ানোর মতো, মায়েরে পড়ানোর মতো। যখন এই সম্পদ চলে গেল তখন অনেক কিছু হইল, কিন্তু আফসোস রয়ে গেল, এখন যদি বাবা থাকতো, মা থাকতো, বাজারে কত সুন্দর সুন্দর খাবার মুখে নিয়ে দিতাম। এখন তো আর মাও নাই, বাবাও নাই, কিন্তু পকেট ভর্তি টাকা ঠিকই হয়েছে। আমার আশিক নূর ভাইয়ের আম্মা, আমি কিছুক্ষণ আগে যাই খুঁজি যে বরাবর তো আমার এই গানের মঞ্চে বিদায় দেয়, কিন্তু এইবার মানুষটা পায়ে সমস্যা, শরীরে সমস্যা নিয়ে শুয়ে আছে। কখন জানি তার জন্য চিঠি চলে আসে। মানে যাবার পথে মানুষ বয়সে কিন্তু বৃদ্ধ হয় না, বিভিন্ন রোগে আস্তে আস্তে করে। তো পরে গিয়ে দেখলাম যে না, উনি ঘুমিয়ে আছে, আসলে শান্তিতে ঘুমাইতেছে। এই ঘুমটা যদি ভাঙি, এত আওয়াজের মধ্যেও যে মানুষটা ঘুমিয়ে পড়ে, তার অবস্থা কতটুক। তো আস্তে আস্তে করে দেখবেন সবাই এরকম ভাবে বিদায় না দেওয়ার কাতারে চলে যাবে, আশীর্বাদ না করার কাতারে চলে যাবে, দোয়া করার না করার কাতারে চলে যাবে। এটাই পৃথিবীর সিস্টেম। এখানে আমার বাবা জান, আমরা এখন যেমনি গান গাই, হাজার হাজার শ্রোতাদেরকে আমরা হাসাই, কাঁদাই, নাচাই, আমার বাজান ওইভাবে একটা সময় গাইছে। কিন্তু এখন বাড়ি যাওয়ার সময় একজন সঙ্গী লাগে তার, যে আমি বাড়িতে কোন সময় যাব, আমার যে এমন সময় যাব আমি যদি কোনো মানুষ সাথে আমার না পাই, আমার যাইতে কষ্ট হয়ে যাব, নয়তো এখানেই থাকতে হইতে পারে। এখানে অনেক মানুষ আছে যাদের সঙ্গী ছাড়া বাড়িতে যাইতে পারবে না, কিন্তু তারাই একসময় কারো সঙ্গী ছিল। এমন কোন একটা মানুষকে নিয়ে গেছে যে মানুষটা চোখে দেখতো না, ভালো করে হাঁটতে পারতো না। এখান থেকে আরেকটি গান।